আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আমি সকাল সকাল উঠে পড়েছি। উমাইদ আর ওর বাবা এখনও ঘুমিয়েই ছিল। আমি উঠে সব জানালা টানালা খুলে দিচ্ছিলাম আর হাতে একটু পানি নিয়েছিলাম যে একটু পানি খাই আর দেখি। এখন আমি একটা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি উমাইদের জন্য। আর এখানে রান্না করব শুটকি মাছ সজনে ডাঁটা দিয়ে। সব আমি কাটাকুটি করে নিব। এখন মাছগুলো ক্লিন করে নেব। এই তো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গিয়েছে। এখন আমি ভাজি করব। এখানে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ উমাইদের বাবা খেতে চাইলো, এর জন্য ভাজি করছি। যেহেতু বাসায় কুচো চিংড়ি ছিল না, আমি এই একটু মিডিয়াম সাইজের চিংড়িগুলো দিয়েই করেছি। ভালোই লাগলো, ফার্স্ট টাইম আমি এভাবে কোনো দিন খাইনি। ওর বাবা খেতে চাইলো, এর জন্য বানিয়ে দিয়েছি। আর এখন রান্না করব মাশকালাইয়ের ডাল, যেটা আমার মোস্ট ফেভারিট অল টাইম। আমি এখানে একটু পানির সাথে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি যাতে পরবর্তীতে কোনো রকম দলা না পেকে যায়। একটা কড়াইয়ে আমি পানি নিয়েছি, সেখানে সেই মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। চুলার আঁচ আমি হাই ফ্লেমেই রেখেছি। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ পরিমাণের একটা পেঁয়াজ। আমি যেহেতু বাগারের সময় পেঁয়াজ রসুন বেশি দেই, এর জন্য পেঁয়াজ কম দিলাম। এখন দিয়ে দিচ্ছি মরিচ আর লবণ, আমি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এখন দিব জাস্ট কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দ্যাটস ইট। আর কোনো কিছুই আমি দেব না। এই রকম সিম্পলি ডালটাই মজা লাগে অনেক বেশি। আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। আমি এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই তো আমার ডালটা হয়ে যাচ্ছে। আর ডালের এইভাবে বলক উঠলে সেই সব ফেনাগুলো যখন ওপরে আসে, এগুলো দেখতে আমার ভালো লাগে। এর জন্য আমি চুলার আঁচটা আমি অনেক হাই লেভেল করে দিয়েছিলাম, হাই পাওয়ারের করে দিয়েছি। এখন আমি লো করে দিয়ে আমি ডালটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এদিকে বাগারের জন্য আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি সুন্দর করে, সেগুলো একটা প্যানে রেখে দিয়েছি পাশের চুলাতে। এই তো ডালটা হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর একটা তেজপাতা দিয়ে আমি ডালটা বাগার করে নেব। আপনারা চাইলে এখানে একটা শুকনা মরিচও দিতে পারেন, বাট আমি এভাবেই দিচ্ছি, হালকা ঝালেই রান্না করছি। আমার ডাল, এই মসুর ডাল যেভাবেই রান্না করা হোক না কেন, লাউ দিয়ে বা মাছের মাথা দিয়ে, আমার খুব ভালো লাগে। আপনাদের কার কোন ডাল ভালো লাগে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ব্লগগুলো কেমন লাগে সেটাও জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি, আর একটা ফলো দিয়ে রাখবেন। এই তো বাগারের জন্য আমি সব কিছু ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা ডাল সবজি বা যে কোনো কিছুতে একটু পেঁয়াজ বা রসুন বেশি করে দিয়ে বাগার দিলে সেটা মজা লাগে। আর যে কোনো শাক রান্নার ক্ষেত্রেও যদি পেঁয়াজ আর রসুনের পরিমাণটা বেশি দেওয়া হয়, সেক্ষেত্রে সেটা আরও অনেক বেশি মজা লাগে। এই তো আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটু ডাল নিয়ে এখানে দিয়ে দিব। আমি প্যানটা ধরে দিলাম না, জাস্ট একটু বললাম করে ডাল দিয়ে দিলাম। এই তো আমার ডালটা হয়ে গিয়েছে, ডাল ইজ ডান। এই তো আমার পছন্দের ডাল। ক্যামেরাতে বেশি বোঝা যাচ্ছে না, বাট কালারটা অনেক সুন্দর এসেছে আর এর স্মেলটা অনেক ভালো এসেছে। অনেক লোভনীয় একটা ডাল আমার জন্যে, বাকি সবার ক্ষেত্রে আমি সেটা জানি না। আর এদিক দিয়ে আমি একটু সজনে ডাঁটা দিয়ে শুটকি মাছের তরকারি করে নিয়েছি, সেটাও হয়ে গিয়েছে। এটা আর ক্যামেরাতে দেইনি, আলাদা করে রেসিপি দেব। রান্না করতে করতে আমার হালকা ক্ষুধা লেগে গিয়েছিল, আমি একটু ব্রেড খেয়ে নিচ্ছি। সকাল সকাল হালকা খাবার কিছু না খেয়ে নিলে আমার ক্ষুধা লেগে যায়। এখন আমি বের হয়ে যাচ্ছি। এই তো উমাইদকে নিয়ে, ওর বাবাকে নিয়ে বাহিরে যাব, একটু কাজ আছে। একটু ডক্টরের কাছে যেতে চেয়েছি, দাঁতটা ব্যথা, দাঁত উঠতেছিল, এখন তো উঠে না, কিন্তু ভাত খাওয়ার সময় বা একটু কোনো কিছু খাওয়ার সময় প্রচণ্ড ব্যথা হয়। ভাবলাম একটু ডক্টরের কাছে যাই, বাট ডক্টর ছিল না। এর জন্য একটু মার্কেটে চলে আসলাম, হালকা কিছু কেনাকাটা ছিল। দুপুর টাইমে বের হয়েছি,
আর মার্কেটে এসেই তো উমাইদের দোকান থেকে ওই দোকানে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। ওকে আমি ধরতেই পারতেছিলাম না, আমি জাস্ট একটু ভিডিও শ্যুট করে নিলাম। এখন একটু ফলপট্টিতে এসে পড়েছি। উমাইদের বাবা একটু লিচু নিচ্ছে আর আঙুর নিচ্ছে, আর বাকি ফলগুলো বাসায় আছে। বললাম আর কিছু নিও না, এগুলো শেষ হয়ে নেক। আর উমাইদের জন্য একটা বলেছি যে সানগ্লাস কিনো, ও শুধু তোমারটা পড়তে চায়। এই তো আসার পর উমাইদকে গোসল করিয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। অনেক গরম, কোনো জামা পরাইনি। আর এখন সব কিছু আমি গুছিয়ে নেব। আমিও ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, খাবার টাবারও রান্না হয়ে গিয়েছে। অল্প করে আঙুর নিয়ে আসতে বলেছিলাম, যেহেতু উমাইদ খেতে চায় না কোনো কিছুই, আনলে নষ্ট হয়, আমিও তেমন একটা খাই না। আর লিচু নিয়ে আসছিল, এখানে অল্পই ছিল, বাট এগুলো অনেক টক ছিল, খাওয়া যায়নি। এখনও মিষ্টি লিচু বের হয়নি আমাদের এদিকে। আর একটা ঘোড়া কিনেছি, আর এই যে উমাইদের সানগ্লাসটা, আর এই যে স্টিলের মাজুনিগুলো, এই তো টুকিটাকি কিছু। উমাইদের এই ব্রাশটা নিয়েছে, বেস্ট বাইতে গিয়েছিলাম, সেখান থেকে এগুলো নিয়েছি। আর ক্লিপ নিয়েছি। ক্লিপ আমাদের বাসায় থাকেই না, উমাইদ শুধু বাইরে ফেলে দেয়। আর একটা এই বড় হাঁস নিয়েছি, উমাইদ যা দেখে সেটাই নিতে চায়। আর এই ছোটো বেবি হাঁসগুলা, এগুলাও নিয়েছি। আর একটা এরকম পট নিয়েছি, এটা পট না কি বলে, এইরকম একটাই ছিল, এটা ময়লা হয়ে গিয়েছিল, বাট আর ছিল না, এটাই নিয়েছি ওই রান্নাঘরে চামিচ টামিচ রাখার জন্য। আর এই মগটা উমাইদের বাবা নিয়েছে, ও পানি খাবে। অনেক দিন ধরে একটা বড় টাইপের গ্লাস খুঁজতেছিল, বাট পাচ্ছিল না, এর জন্য ও লাস্টে এই মগটাই নিয়ে নিল। বললাম যে নিয়ে নাও, গ্লাস যখন পাবে তখন সেটাই নিও। আমি প্রাইসটা দেখতেছিলাম, বাট প্রাইসটা গ্লাসের নিচে ছিল, এটা 280 টাকা নিয়েছিল গ্লাসটা। আর আমি একটা নিয়েছি কড়াই, ননস্টিকের কড়াই নিয়েছি। এটা আমি ফ্রাই প্যানে কিনতে চেয়েছিলাম, বাট ভাবলাম যে একটা কড়াই নেই, পরবর্তীতে একটা সেট কিনবো। আমার ননস্টিকের জিনিস অনেক ভালো লাগে। এই তো এটা নিয়েছিলাম, এটা নিয়েছিল 1470 টাকা। মিডিয়াম সাইজ যেটি নিয়েছিলাম, যেহেতু এটাই শুধু ভাজি ভাজি, আর কোনো কিছু তো করবো না, ভাজি টাজির জন্যই। এই তো এই ছিল আজকের টুকিটাকি জিনিসপত্র। এখন আমি ভাত খেয়ে নিব। সেই কুমড়ো ভাজি নিয়ে নিচ্ছি একটু, ভাজিটা ভালোই লাগলো। এই বড় চিংড়ির পরিবর্তে যদি ছোট চিংড়ি দেওয়া হতো তাহলে টেস্টটা আরও মনে হয় বেশি ভালো লাগতো। যাই হোক, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে সব কিছু। এবার আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি, সেই আঙুরগুলো ভিজিয়ে রাখবো 2-3 ঘন্টার মতো, যেহেতু অনেক কেমিক্যাল দেওয়া থাকে বা ধুলোবালি রাস্তার পাশে, এর জন্য আমি একটু ভিজিয়ে রাখবো। ছোট বাচ্চা খাবে যেহেতু, আমি এভাবে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে একটু রেস্ট নিয়ে নিব। একটু রেস্ট নেওয়ার পর আমি একটু নিচে চলে যাচ্ছি ডিম আনার জন্যে। ডিম ছিল না বাসায়, ভাবলাম ডিম নিয়ে আসি, উমাইদকে নুডলস করে দেব, বিকেলে নাস্তার জন্য লাগেই ডিম। আমি নিয়ে আসলাম। এই বাসার নিচেই তো গ্রোসারি, সব কিছুই পাওয়া যায়। আমি ডিম নিয়ে এখন চলে যাচ্ছি বাসায়। বাসায় গিয়ে সব কিছু আমি গুছিয়ে নিয়েছিলাম আগেই, এখন জাস্ট নুডলসটা রান্না করব। আর প্যানটা আমি এখানে পানি ফুটতে দিয়েছি, ইনস্ট্রাকশনে লেখা ছিল যে পানি ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এই তো আমার নুডলসটা হয়ে গিয়েছে। আমি সিম্পলি এভাবেই রান্না করি, বাট খেতে অনেক মজা লাগে। এই তো পটটাতে আমি চামিচ টামিচও রেখে দিয়েছি, পরে এক সময় ভালো করে ধুয়ে নিব। অনেক ময়লাও উঠতেছিল না, আর আমি অন্যটা কোনো পেলামও না। এই তো এখন আমরা একটু বাইরে চলে যাচ্ছি, একটা হুজুরের কাছে যাব উমাইদকে দেখানোর জন্য। আসলে ওর শরীরটা ভালো না, কোনো কিছুই খেতে চায় না, ডক্টর তো সব দেখানো শেষ। ভাবলাম একটু হুজুরের কাছে নিয়ে যাই। হুজুর একটু পানি আর তেল পরে দিয়েছিল ওর জন্য। ছোট বাচ্চাদের তো নজর লাগে, নজরটা তো খুব খারাপ জিনিস। এই তো আমি চলে আসছি বাসায়, উমাই তোর পাপার সাথে নিচেই আছে। এই তো আসার পর আমি রাতে একটু খাসির তরকারি ছিল, খাসির মাংসের, সেটা একটু গরম করে নিলাম। এটাই আমার আজকের রাতের ডিনার। তো এই ছিল আজকের ব্লগ, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।